কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিল 1713 জন আইসিডিএসের যে সুপারভাইজার তাদেরকে নিয়োগ করতে হবে অঙ্গনারী ওয়ার্কারদের প্রমোশন নিয়ে, বা অঙ্গনারী ওয়ার্কার যাদের 10 বছরের এক্সপিরিয়েন্স আছে এবং তাদের অন্যান্য কোয়ালিফিকেশান আছে তাদের থেকে প্রমোশন নিয়ে 1713 জন সুপারভাইজারকে নিয়োগ করতে হবে। ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্ট এই রায় দিয়ে দিল। আপনাদের অনেকেরই অনেক জানার ইচ্ছে ছিল বা উৎসাহ ছিল, তো 24শে জানুয়ারি এই রায়টা দেওয়া হয়েছে। আমি আপনাদের সম্পূর্ণ রায়ের কপি পড়ে শোনাবো। দেখুন এখানে কি বলছে, একবার এই লাইনটা একবার পড়ে শোনাই, তারপরে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। দ্য স্টেট শুড মেক এফোর্টস টু ফিল দ্য রিমেইনিং 1713 ভ্যাকান্সিজ ফ্রম AWWS অ্যান্ড কেস ওয়ার্কার্স। বলছে কি, বলছে যে স্টেট গভর্নমেন্টের উচিত 1713টা যে পোস্ট আছে সেই পোস্টকে পূরণ করতে হবে অঙ্গনারী ওয়ার্কারদের প্রমোশন থেকে। তো এখানে এই ভ্যাকান্সিটা সুপারভাইজারদের ভ্যাকান্সি, সেটা আমি পরে পরে আসছি। আমি এর আগে আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে বলা হয়েছিল 10 বছরের অভিজ্ঞতা যাদের থাকবে সেই সমস্ত অঙ্গনারী ওয়ার্কারদের অন্যান্য কোয়ালিফিকেশান থাকলে সুপারভাইজারের 50% পোস্ট তাদের থেকেই নিতে হবে। এটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এবং সেটা সিঙ্গেল বেঞ্চের একটা রায় ছিল। দেখুন এই রায়টা আপনাদের অনেকের হয়তো মনে থাকতে পারে। দেয়ারফোর ইট ডাইরেক্টস দ্যাট আউট অফ দ্য টোটাল ভ্যাকান্সি অফ 3458 3458টা যে ভ্যাকান্সি, সেই ভ্যাকান্সি থেকে to the post of supervisors 50% are required to be filled by direct recruitment and 50% are required to be filled from post of AWWS by way of promotion। এখানে পরিষ্কার যা বলছে তার বাংলাটা হচ্ছে এইরকম, 3498টা সুপারভাইজারের যে পোস্ট আছে তার 50% হবে ডাইরেক্ট নিয়োগ আর 50% হবে অঙ্গনারী দিদিদের থেকে প্রমোশন হবে। তো এইটাই আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো সেটা আপনারা অনেকে হয়তো দেখেছেন, যদি কেউ না দেখেন তাহলে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ দেখে নেবেন, বা আরও অন্যান্য অনেক ভিডিওর লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। এইবারে আসি আমরা আজকের যে রায়, যেটা কিনা ডিভিশন বেঞ্চে এই মামলাটারই প্রেক্ষিতে একটা ডিভিশন বেঞ্চের মামলা ছিল, এটা সিঙ্গেল বেঞ্চের রায়। ডিভিশন বেঞ্চের যে মামলা, সেই মামলায় ইন্টারিম রায় একটা হয়েছিল। তারপরে আজকে অর্থাৎ এটা 25শে জানুয়ারি, 24শে জানুয়ারি এই মামলাটার যে রায়, সেই রায়টা কিন্তু আপলোডেড হয়েছে। তো সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে। তো সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন, তো এখানে প্রেজেন্ট রয়েছেন অনারেবল জাস্টিস তপব্রত চক্রবর্তী, অনারেবল জাস্টিস পার্থসারথী চ্যাটার্জি। তো এই ম্যাট নাম্বার এগুলো রয়েছে, তো এগুলো আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন। আর সরকারের পক্ষে রয়েছেন এস বন্দ্যোপাধ্যায়, সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিল। এইবারে দেখুন এখানে এই হিয়ারিং ডেটটা ছিল 13ই জানুয়ারি 2025 আর জাজমেন্ট ডেট হচ্ছে 24শে জানুয়ারি 2025। তো 24শে জানুয়ারি 2025-এ এই জাজমেন্টটা হয়েছে। সেই জাজমেন্টটা আমি লাস্টের দিকের কিছু বিশেষ অংশ আপনাদের সঙ্গে শেয়ার করব পড়ে, কাইন্ডলি একটু সঙ্গে থাকবেন। দেখুন এখানে কি বলছে, দ্য রেকর্ডস রিভিল দ্যাট, রেকর্ডস মানে যেই নথিপত্রের যে রেকর্ড, রিভিল দ্যাট বাই অ্যান ইন্টারিম অর্ডার ডেটেড 11/7/24, আমি পড়ার সময় ইংরেজি বাংলা মিশিয়ে পড়বো, জাস্ট বোঝা নিয়ে কথা আমাদের। পাস্ট ইন দ্য অ্যাপিলস দ্য স্টেট ওয়াজ পারমিটেড টু মেক অ্যাপয়েন্টমেন্ট আপ টু টোটাল নাম্বার অফ 1729 আইদার বাই প্রমোশন অর ডাইরেক্ট রিক্রুটমেন্ট ইন ইচ ক্যাটাগরি if it so desired from the declared ভ্যাকান্সি যা আছে অর্থাৎ 3458, তার অর্ধেক ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং তার অর্ধেক প্রমোশনের মাধ্যমে ইন্টারিম অর্ডার যেটা 11/7/2024 বেরিয়েছিল, সেখানে বলা হয়েছিল ইচ্ছা করলে স্টেট ডাইরেক্ট রিক্রুটমেন্ট এবং প্রমোশনের মাধ্যমে 1729 জন করে নিয়োগ করতে পারে। মিস্টার বন্দ্যোপাধ্যায় সাবমিটেড দ্যাট ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অর্ডার ডেটেড 11/7/24 দ্য স্টেট হ্যাজ সিন্স filled the vacancies of 1729 post out of total 3458 post through direct recruitment। মিস্টার বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে যিনি সিনিয়র আইনজীবী ছিলেন, তিনি বলেছেন যে 3458টা পোস্টের মধ্যে 1729টা পোস্ট ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে রিক্রুটমেন্ট হয়ে গেছে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখুন, অ্যাকর্ডিং টু দ্য ক্যালকুলেশন শিট প্রডিউসড বাই দ্য স্টেটের দ্বারা যে ক্যালকুলেশন শিটটা প্রডিউস করা হয়েছে কোর্টের সামনে, অ্যাজ ইন জানুয়ারি 2019
2019 সালে যে ক্যালকুলেশন শিটটা সাবমিট করা হয়েছে কোর্টকে, সেখানে বলা রয়েছে 734 অর্থাৎ 734টা পোস্ট ওয়ার অকুপাইড বাই ইন সার্ভিস ক্যান্ডিডেটস থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ যে সকল সুপারভাইজাররা জানুয়ারি মাস 2019 সালে ইন সার্ভিস অবস্থায় ছিলেন তাদের মধ্যে ডাইরেক্ট রিক্রুটমেন্টে ছিলেন 734 জন অ্যান্ড 766 পোস্ট ওয়ার অকুপাইড থ্রু প্রমোশন, এবং 766 জন হচ্ছে প্রমোশনের মাধ্যমে ছিলেন। অর্থাৎ টোটাল ছিলেন এইটা যোগ এইটা, অর্থাৎ 734 এবং 766 যোগ করলে যা হবে এই টোটাল সংখ্যার সুপারভাইজার ছিলেন। তাদের মধ্যে ডাইরেক্ট রিক্রুটমেন্ট 734 এবং প্রমোশনের মাধ্যমে 766। এই সংখ্যাটা সরকার জানিয়েছিল কোর্টকে জানুয়ারি 2019-এর তথ্য অনুযায়ী, অর্থাৎ 2019 সালের জানুয়ারি মাসে এই সংখ্যক সুপারভাইজার ডিপার্টমেন্টে ছিল। ইফ 1729 অর্থাৎ 1729 পোস্ট আর ফিল্ড থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যাজ পার ইন্টারিম অর্ডার ডেটেড 11/7/24, দ্য টোটাল নাম্বার অফ পোস্ট অকুপাইড বাই ক্যান্ডিডেটস থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট উড বি 2463। এখানে যেটা বলছে তার বাংলাটা করলে এইরকম দাঁড়াচ্ছে, যদি 1729 জনকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে আবার নিয়োগ করা হয়, যদি 1729 জনকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিয়োগ করা হয় 11/7/2024 ইন্টারিম অর্ডার অনুযায়ী, তাহলে টোটাল ডাইরেক্ট রিক্রুটমেন্ট হবে 2463 জনের। সিন্স 50% অফ দ্য টোটাল পোস্ট অ্যামাউন্টস টু 2479, যেখানে টোটাল যে ভ্যাকান্সি, মানে টোটাল ভ্যাকান্সি না, টোটাল স্যাংশন পোস্ট সুপারভাইজারদের তার অর্ধেক হচ্ছে 2479। এই 2479 থেকে 2463 16 জন কম। দেয়ার ইজ এ শর্টফল অফ 16 পোস্ট টু মিট 50% টার্গেট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, টোটাল যা স্যাংশন পোস্ট আছে তার অর্ধেক হচ্ছে 2479, কিন্তু যদি সরকার 1729 জনকে ডাইরেক্ট রিক্রুটমেন্টে আবার দিয়ে দেয়, আগে ছিল 734 জন, দুটো যোগ করলে হবে 2463 জন, সেক্ষেত্রে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে 16 জন কম থাকছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এটা কোর্টের রায়, এটা ঠিক আছে, কোর্ট এই রায়টা অবজারভেশন দিয়ে এই রায়টা দিয়েছেন। সেখানে কি বলছে সেই কথাগুলো এখানে রয়েছে, দেখুন। মিনওয়াইল, অপরপক্ষে 766 পোস্ট আর অকুপাইড বাই ক্যান্ডিডেটস থ্রু প্রমোশন, অপরপক্ষে 766 জন পোস্ট রয়েছে সুপারভাইজারের পোস্ট, তারা কিন্তু প্রমোশনের মাধ্যমে আছেন। ইফ রিমেইনিং 1729 পোস্ট আর ফিল্ড বাই প্রমোশন, যদি বাকি 1729টা পোস্ট আবার প্রমোশনের মাধ্যমে পূরণ করা হয়, দ্য টোটাল নাম্বার অফ পোস্ট অকুপাইড বাই দ্য ক্যান্ডিডেটস থ্রু প্রমোশন উড বি 2495। সেটা কিভাবে আসছে? 1729 যোগ 766, আগেরবারও যেভাবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের ক্ষেত্রে যোগ করা হয়েছিল এভাবেও যোগ করা হচ্ছে, যোগ করে দেখা যাচ্ছে সেই সংখ্যাটা হবে 2495, রেজাল্টিং ইন দ্য ডিফারেন্স অফ 16 পোস্ট। সেক্ষেত্রে 16 পোস্ট মানে 16টা পোস্টের একটা ডিফারেন্স থাকবে। তো এই কথাটা এখানে মোটামুটি অবজারভেশনের মধ্যে বলা হয়েছে, রায়ের অবজারভেশনের মধ্যে। দ্য ক্যালকুলেশন শিট অ্যাজ রেফার্ড টু অ্যাবাভ সাজেস্ট দ্যাট অ্যাজ অফ জানুয়ারি 2019 16 পোস্ট হ্যাভ বিন অকুপাইড বাই ক্যান্ডিডেটস থ্রু প্রমোশন ইন এক্সেস। তাহলে 2019 সালের জানুয়ারি মাসের হিসেব অনুযায়ী 16টা পোস্ট হচ্ছে প্রমোশনের ক্ষেত্রে এক্সেস নাম্বারে হচ্ছে, মানে বেশি থাকছে। এইবারে দেখুন পরের পয়েন্টটা কি বলছে। ইন লাইট অফ ডিসকাশন অ্যাবাভ, মানে উপরের যে আলোচনা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে, অ্যান্ড দ্য কারেন্ট স্ট্যাটাস অফ রিক্রুটমেন্ট প্রসেস, এবং রিক্রুটমেন্ট প্রসেসের কারেন্ট যে স্ট্যাটাস রয়েছে সেই অনুযায়ী, উই আর অফ দ্য ভিউ দ্যাট দ্য লার্নেড সিঙ্গেল বেঞ্চ, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চে যে রায় দেওয়া হয়েছিল, দেখুন লার্নেড সিঙ্গেল বেঞ্চ এই রায়টা দিয়েছিল, যেটা আমি আগেই আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এই ভিডিওতে। তো সেটাই বলছেন, দেখুন আরেকবার বলছি। ইন দ্য লাইট অফ দ্য ডিসকাশন অ্যাবাভ অ্যান্ড দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য রিক্রুটমেন্ট প্রসেস, উই আর অফ দ্য ভিউ দ্যাট learned single bench has rightly directed that the respondents should proceed with filing the vacancies while adhering to the objectives and mandate outlined in the recruitment rule 2015। দেখুন এখানে কি বলছে, উপরই আলোচনার প্রেক্ষিতে এবং রিক্রুটমেন্টের যে বর্তমান স্ট্যাটাস সেই অনুযায়ী আমরা
এই মতামতে আসছি সেটা হচ্ছে সিঙ্গেল বেঞ্চ যে রায় দিয়েছিল সেটা সঠিক রায় দিয়েছিল। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের বিরুদ্ধে যে ডিভিশন বেঞ্চে যাওয়া হয়েছিল সেখানে ডিভিশন বেঞ্চ, মহামান্য ডিভিশন বেঞ্চ বলছে যে সিঙ্গেল বেঞ্চ সঠিক রায় দিয়েছিল। সঠিক রায়টা কি? সিঙ্গেল বেঞ্চের রায় ছিল 3458টা যে পোস্ট তার অর্ধেক দিতে হবে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে, আর অর্ধেক অঙ্গনওয়াড়ি দিদিদের থেকে প্রমোশনের মাধ্যমে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। তাহলে এখানে কি বলছে? উই আর মানে হচ্ছে এই ডিভিশন বেঞ্চের মহামান্য বিচারকদ্বয় তারা বলছে উই আর অফ দ্য ভিউ দ্যাট লার্নেড সিঙ্গেল বেঞ্চ হ্যাজ রাইটলি ডাইরেক্টেড দ্যাট রেসপন্ডেন্টস শুড প্রসিড উইথ বলছে যে রেসপন্ডেন্টস শুড প্রসিড with filling the vacancies while adhering to the objectives and mandate outlined in recruitment rules 2015। অর্থাৎ 2015 সালের যে রিক্রুটমেন্টের রুল আছে সেই রুল অনুযায়ী তাদের যারা রিক্রুটমেন্ট অথরিটি আছে, যারা রিক্রুটমেন্ট করবেন, তারা সেই অনুযায়ী রিক্রুটমেন্ট করবে। এটাই সিঙ্গেল বেঞ্চের রায় ছিল এবং তারা সঠিক রায়, সিঙ্গেল বেঞ্চ সঠিক রায় দিয়েছিল। অ্যাজ প্রমালগেটেড আন্ডার নোটিফিকেশান ডেটেড 15/9/2015। অর্থাৎ 2015 সালের 15ই সেপ্টেম্বর যে নোটিফিকেশান ডেট যেটা প্রচার করা হয়েছিল সেখানে নিয়ম অনুযায়ী 50%ই তাদের নিয়োগের কথা, যেটা প্রমোশনের মাধ্যমে হওয়ার কথা, সেই কথা এখানে মান্যতা দেওয়া হলো। এখানে দুটো রায়ের ক্ষেত্র জড়ানো আছে, সেটাই আমি জড়ানো আছে বলে আমি আগের রায়ের কপিটাও আপনাদের একটু দেখিয়ে নিলাম। তারপরে দেখুন কি বলছে। However, considering subsequent developments, we are of the opinion that state should take into account the post occupied by the candidates through direct recruitment and promotion as of January 2019, as well as the post filled under the interim order dated 11/7/2024। দেখুন এখানে কি বলছে। হাউএভার যাই হোক, কনসিডারিং দ্য সাবসিকুয়েন্ট ডেভেলপমেন্ট, পরবর্তী ক্ষেত্রে যা যা হয়েছে সেগুলো কনসিডার করে উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য স্টেট শুড টেক ইন টু অ্যাকাউন্ট দ্য পোস্ট অকুপাইড বাই দ্য ক্যান্ডিডেটস থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন অ্যাজ অফ জানুয়ারি 2019 অ্যাজ ওয়েল এজ দ্য পোস্ট ফিল্ড আন্ডার দ্য ইন্টারিম অর্ডার। অর্থাৎ ওই যে 2019 সালের যে পোস্টগুলো আছে, যে পোস্টগুলো ছিল প্রমোশনে এবং ডাইরেক্ট রিক্রুটমেন্ট, সেই অনুযায়ী যা ভ্যাকান্সি থাকছে অ্যাজ ওয়েল এজ দ্য পোস্ট ফিল্ড আন্ডার দ্য ইন্টারিম অর্ডার ডেটেড 11/7/24 যে অর্ডার হয়েছিল সেই অনুযায়ী তাদের এই নিয়োগটাই দিতে হবে। অর্থাৎ ইন্টারিম অর্ডারে যেটা বলা হয়েছিল 50-50 দিতে হবে, অর্থাৎ 50 ডাইরেক্ট আর 50 হচ্ছে প্রমোশন, সেটাই বলছে যে উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য স্টেট শুড টেক ইন টু অ্যাকাউন্ট দ্য পোস্ট অকুপাইড বাই, স্টেট শুড টেক ইন টু অ্যাকাউন্ট, অর্থাৎ স্টেটের উচিত এটি রায় দিচ্ছে এখানে। আচ্ছা, তারপরে কি বলছে দেখুন। দ্য স্টেট শুড মেক ইফোর্টস, এইবারে আসল কথাটা এখানে বলছে স্টেট শুড মেক ইফোর্টস, স্টেটের উচিত করা টু ফিল দ্য রিমেইনিং 1713 ভ্যাকান্সিস। সেই সংখ্যাটা বের করলো কীভাবে? এই যে 1729টা অর্ধেক পোস্ট, তার থেকে যেহেতু 16 জন বেশি আছে সেই 16 জনকে বিয়োগ করা হয়েছে ফ্রম অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড কেস ওয়ার্কার্স। অঙ্গনারী দিদি এবং কেস ওয়ার্কার্স যারা আছেন তাদের থেকে নিতে হবে এই 1713 জনকে। আশা করি আপনারা এবার বুঝতে পেরেছেন। তো এখানে কিছু হিসেব দেওয়া হয়েছিল স্টেটের পক্ষ থেকে, সেই হিসেবে দেখা গেছে যে ওই 1729 জনের যে প্রমোশন হওয়ার কথা ছিল সেখানে দেখা যাচ্ছে যে আগে প্রমোশন হয়ে 16 জনের নাম বেশি আছে তুলনামূলকভাবে। ওই যে হিসেবটা আমি আপনাদের আগেই দেখালাম, সেই জন্যে কোর্ট যে অর্ডার দিচ্ছে যে 1729 নয় 16 জনকে বাদ দিয়ে এই এতজনকে নিতে হবে একদম অঙ্গনারী দিদিদের থেকে, যাদের 10 বছরের অভিজ্ঞতা আছে। অবশ্যই সেক্ষেত্রে 10 বছরের অভিজ্ঞতা বা ইত্যাদি কথা এর আগের অর্ডারে বলা ছিল, সেগুলো আপনারা জানেন। পরবর্তী ক্ষেত্রে আমি আরও বিস্তারিতভাবে আপনাদের বলবো। আর এই অর্ডারটা যদি আপনারা ভালো করে পড়তে চান, আমি ভিডিও পজ করে আপনাদের পড়ার সুযোগ দিয়ে দিচ্ছি। আসল জিনিসটা আরেকবার একটু আমরা দেখে নেব। ইন দ্য ইভেন্ট দ্য সুইটেবল ক্যান্ডিডেটস ফর অঙ্গনারী ওয়ার্কার্স অ্যান্ড কেস ওয়ার্কার্স আর নট অ্যাভেলেবেল, যদি এমন হয় যে অঙ্গনারী ওয়ার্কার থেকে যদি সুইটেবল ক্যান্ডিডেট না পাওয়া যায়, দ্য স্টেট শ্যাল বি অ্যাট লিবার্টি, সেক্ষেত্রে রাজ্যের সম্পূর্ণ স্বাধীনতা রয়েছে টু ফিল দ্য রিমেইনিং ভ্যাকান্সি। তখন যেগুলো পাওয়া যাবে আর যেগুলো পাওয়া যাবে না সেই রিমেইনিং ভ্যাকান্সি সেগুলো ইফ এনি ইনক্লুডিং অ্যাফরমেনশন 16 পোস্ট থ্রু ডাইরেক্ট রিক্রুটমেন্ট। আচ্ছা, আর যদি সরকার মনে করেন যে এই 16 জনকেও
এর মধ্যে যুক্ত করে নিতে হবে। অর্থাৎ এখানে বলা হচ্ছে 1713 জনকে তো প্রমোশন থেকে নিতে হবে। যদি দেখা যায় যে যোগ্য ক্যান্ডিডেট না হয় 1713, যদি যোগ্য না পাওয়া যায় অতগুলো, ধরা যাক যে 1713 যোগ্য পাওয়া গেল না, 1700 পাওয়া গেল, 13 জন পাওয়া গেল না, তাহলে এই 13 জনকে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া যেতে পারে। এবং সরকার মনে করলে এই যে 16 জন আছে সেই 16 জনকেও এর সঙ্গে যুক্ত করে ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই 1713, আমি আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি, 1713-র মধ্যে দেখা গেল 1500 জনকে পাওয়া গেল প্রমোশনে, আর 213 জনকে পাওয়া গেল না। সেক্ষেত্রে সরকার ইচ্ছে করলে 213 প্লাস আরও 16 এটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নিতে পারবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ইট ইজ অর্ডার্ড অ্যাকর্ডিংলি, এটাই অর্ডার করা হলো, ঠিক আছে। উইথ দিস অবজারভেশন অ্যান্ড অর্ডার দ্য অ্যাপিলস আর ডিসপোজড অফ, অর্থাৎ এই অ্যাপিলগুলো ডিসপোজ করে দেওয়া হলো অ্যাজ ডাইরেক্টেড দ্য অ্যাপ্লিকেশনস ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ মামলা ডিসপোজ হয়ে গেল এবং রায় দেওয়া হলো। এই রায়টা, সেই রায়ের একদম লাস্ট যে দেখুন এই 26 নম্বর প্যারাগ্রাফের মধ্যে যেটা রয়েছে, সেখানে এই লাস্টে যে রায়টা রয়েছে সেই রায়ের মূল জিনিসটা এইটুকু, এই কটা লাইনের মধ্যে রয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। সেখানে বাংলা তর্জমা করলে, আমি আর ইংরেজি পড়ছি না, বাংলা তর্জমা করলে হবে 1713 জনকে অঙ্গনওয়াড়ি দিদিদের থেকে প্রমোশন নিয়ে নিতে হবে। যদি সেই সংখ্যক না পাওয়া যায়, তাহলে যাদের পাওয়া যাবে না, যতটুকু পাওয়া যাবে না, সেই সংখ্যাটা ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে নেওয়া যেতে পারে। আর যেহেতু 16 জন সংখ্যা কম ছিল, সেই 16 জনকেও ডাইরেক্ট রিক্রুটমেন্টের মাধ্যমে সরকার নিতে পারে। এটাই কিন্তু অর্ডার, এখানে পরিষ্কার বলা রয়েছে, ইট ইজ অর্ডার্ড অ্যাকর্ডিংলি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এইবারে দেখুন, যদি আপনাদের মনে হয় যে এইটা আপনারা একটু পুরোটা পড়তে চান, আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি একদম পুরো প্রথম থেকেই, একটা একটা করে 16টা পেজের এই রায়টা আছে, একদম প্রথম থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিও পজ করে আপনারা কিন্তু সুন্দর পড়ে নিতে পারবেন। তো কাইন্ডলি এইগুলো দেখে নিন, এখানে সমস্ত রেসপন্ডেন্টদের ইয়েগুলো রয়েছে। আচ্ছা, এইবারে একটু কষ্ট করে, যদি আপনাদের প্রয়োজন হয়, ভিডিওটা পজ করে কিন্তু আপনারা পড়ে নিতে পারবেন। তো আশা করি আপনারা একটু কষ্ট করে ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন। তো দেখুন, এটা 4 নম্বর পাতা, 4 নম্বর পাতার এই অংশ। এইবারে 4 নম্বর পাতার বাকি অংশ ভিডিও পজ করে আপনারা আশা করি পড়ে নিতে পারবেন। এবার 5 নম্বর পাতা। তো যদি ইচ্ছা হয় আপনারা কিন্তু এইভাবে ভিডিও পজ করে পড়ে নিতে পারবেন। আর আমি আপনাদের রিকোয়েস্ট করব, যারা চ্যানেলে নতুন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। এখানে পোষণ ট্র্যাকার নিয়েও যে সমস্ত সমস্যার সম্মুখীন আপনারা মাঝে মাঝেই হয়ে থাকেন, তারও বিভিন্ন সমাধান সূত্র নিয়ে মাঝে মাঝেই আমি বিভিন্ন ভিডিও আপলোড করেছি। এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য, সরকারি অর্ডার, কোর্টের রায়, নিউজ পেপার রিপোর্টিং, যেগুলো আপনাদের বিভিন্ন সময়ে বিভিন্ন রকম খবর আপনাদের বেরিয়েছে, সেগুলো কিন্তু আমি এই চ্যানেলে বিভিন্ন সময়ে ভিডিওর মাধ্যমে আপলোড করেছি এবং আরও বিভিন্ন ইনফরমেশান আপনাদের দিয়েছি। যদি আপনাদের মনে হয়, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্যে। আর ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে আপনাদের বন্ধু, সহকর্মী, কলিগ তারাও জানতে পারে এই ডিভিশন বেঞ্চের রায়টা। ডিভিশন বেঞ্চের এই রায়টা সম্পর্কে অনেকেরই কিন্তু কৌতূহল ছিল, অনেক দিন ধরেই অনেকের কৌতূহল ছিল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন রায়টার গুরুত্বটা কতটা অঙ্গনওয়াড়ি দিদিদের জন্য। রায়টা ভেরি ইম্পর্ট্যান্ট একটা রায়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এন্ড স্ক্রিনেও কিছু ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, যদি আপনাদের মনে হয় আপনারা দেখে নিতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওয়ে।